তো তোমাদের তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব ঘর কীভাবে পরিষ্কার করবো, মানে ঘর ক্লিন করব, সেটা আজকে তোমাদের দেখাবো যে কত তাড়াতাড়ি আমি ঘর দুটো পরিষ্কার করি। তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর যে জানালায় যে একটা ফুল নিয়ে এসেছি সেটা মাত্র তোমাদের দেখাচ্ছি। আর আমার ছেলে মেয়ে কী করছে সেটাও তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো, এই আমাদের জানালাটায় এখানে একটা এই পর্তুলিকা ফুলের টব কালকে বিকালবেলা এনে এখানে রেখে দিয়েছি দেখো। আর সকালবেলা ফুলও ফুটেছে, কারণ সকালবেলা জানলা দিয়ে রোদ আসে। আর খুব সুন্দর লাগছে, দেখো কত সুন্দর লাগছে জিনিসটা। তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই পাশে আমার এই যে ছেলে মেয়ে সবাই খেলা করছে। মাম্মি কি খেলা করছো? দুষ্টামি করবে না। কি হয়েছে দেখি দেখি। আল্লাহ, এ বাবা, ওর হাতে কিছু দেবে না, দাঁতে কিছু দেবে না। ঠিক করবো, ঠিক আছে তোমরা খেলো, আমি ঘর পরিষ্কার করি। হ্যাঁ চলো তোমাদের দেখাই আমার ঘরগুলোর অবস্থা কীরকম। এই যে সকালবেলা আমার মেয়ে পড়াশোনা করেছে, এখনও সব একদম খাতা বই কিচ্ছু গোছায়নি, অমনি উঠে গেছে। আর মানে সব এলোমেলো, এবার আমি সব এগুলো গোছাবো। মেয়েকে পড়ানো হলো, কালকে ওর শেষ এক্সাম আছে, ওই জন্য আগে ভাবলাম ওকে পড়িয়ে নেই, তারপর ঘরের কাজ করি। এই যে এদিকে একদম মশারি টশারি সব কিচ্ছু তুলিনি। তো চলো আমি এবার কীভাবে ঘর মানে কত তাড়াতাড়ি পরিষ্কার করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো প্রথমে এই রুমটা ধরি, তারপর ওই রুমটা ধরবো। তো আমি চলে আসলাম আমার ছোট্ট ঘরে। তো এই ছোট্ট ঘরটা আমি কিভাবে গোছাই তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখতে পাচ্ছ আমার মেয়ে সকালে উঠে পড়াশোনা করেছে, পড়াশোনা করে উঠে বই খাতা সব যেখানে ছিল সেখানে রেখে দিয়েছে। তো একটু গোছাওনি, এগুলো আমি গুছিয়ে রাখছি। আর দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখালাম ঘর দুটো মানে খুবই নোংরা হয়ে আছে। সকালবেলা আমি রান্না আলিয়াকে পড়িয়ে তারপর আমি রান্না করে তারপর ঘর গোছাতে চলে আসলাম। তো তোমাদের সঙ্গে সেটাই একটু শেয়ার করছি, আমার ঘর গোছানোটা। তো সেরকম কিছুই নেই আমার ঘরের মধ্যে, তো তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে রুমটা দেখতে পাচ্ছ, এই রুমটা আমি আজকে কাঁথাটা আর বেডশিটটা তুলে দিলাম। বেডশিটটা আমি কাচবো, কাঁথাটা শুকাতে দেবো। তো এটা এরকমই থাকবে, আমি যখন কাঁথাটা শুকাবে তখন আমি এখানে বেডশিটটা পাতবো। আর এখানে যে একটা টেবিল দেখতে পাচ্ছ, ওটা আমার বড় মেয়ের আলিয়ার, ও পড়ার টেবিল। তো এই পড়ার টেবিলটা মানে বেশিরভাগ সময়ই অগোছালো থাকে। তো এটাও আমি একটু গুছিয়ে দিচ্ছি। আর ওকে আমি বলি, আমার মেয়েকে বলি যে মাঝে মাঝে তুমি মানে গোছাবে। তো ও মাঝে মাঝে গোছায়, কিন্তু তারপর আবার অগোছালো হয়ে যায়। তো এটা আমি যখনই সময় পাই তখনই গুছিয়ে রাখি। কারণ ও যদি একটা খাতা ওকে নিতে বলি বা বই নিতে পারি, তো ও একটা খাতা খুঁজতে ওর সব বইগুলো আবার অগোছালো হয়ে যায়, মানে এরকমই চলে। যাই হোক, ও এখনও ছোট, সেরকম কিছু বলার নেই। তো আমি আমার যতটা মানে সাধ্য মতো আমি গুছিয়ে রাখি, আর যখন সময় পাই তখনই আমি গুছিয়ে রাখি। আর তোমরা তো সবাই জানো যে আমার 3 ছেলে মেয়ে খুবই ছোট, তো ওরা সেরকম কিছু বোঝে না, ওদের খেলাটাই বেশি, এই ঘর ওই ঘর ওই ঘর সবই করে। আর যেহেতু আমরা একটা ছোট্ট শহরে থাকি, তো সেরকম বাইরে খেলার মতো পরিবেশ নেই, মানে আমার ঘরেই সব কিছু হয়। তোমরা তো জানোই, যারা একটু মানে শহরে থাকো তারা তো জানোই বাচ্চারা সবসময় ঘরেই কেমন জ্বালা করে। আর যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তারা তো অবশ্যই জানো যে বাচ্চাদের কেমন এখন মানে যন্ত্রণা করে বা দুষ্টামি করে, তোমরা তো অবশ্যই সেটা জানো। তো সেরকম আমার ঘরেও হয়। তো মানে
ওদেরকেও বলার মতো কিছু নেই, কারণ এরকমই হবে, কারণ ওদের তো আবার বেড়ানোর জায়গা নেই বা বাইরে যাওয়ার জায়গা নেই, তো ঘরের মধ্যেই ওরকম করে। তো বলতে বলতে আমি এটা রুমে চলে আসলাম, তো এটা রুমে এবার গোছাবো। তো আজকে এই রুমটার বেডশিটটা চেঞ্জ করব, আর কি করি তোমাদের দেখাচ্ছি। আর এইদিকে তো মশারিটা দেখো আমি কিভাবে ইসে করে রাখি, মানে ওটা আমি খুলে রাখি না, ওখানেই রাখি, কারণ খুলে রাখলে আবার সন্ধ্যা রাত্রিবেলা আবার দিতে হয়, একটু আমার মানে পরিশ্রমটা একটু বেশি হয়, তো ওই জন্য আমি এরকম করে রাখি যাতে পরিশ্রমটা সেরকম হয় না। ওখানেই মশারিটা বের করে আমি রাত্রিবেলা দিয়ে দিই। তো এদিকে আমি আর এই যে এরকম যে খাট কারো কারো বাড়িতে আছে, মানে বেশিরভাগ বাড়িতে এরকম খাট থাকে, তাহলে সেই এগুলো মানে ধুলো টুলো খুবই ঢোকে। তো এগুলো যদি আমি সপ্তাহে সপ্তাহে মানে সপ্তাহে সপ্তাহে পরিষ্কার না করি তাহলে নোংরা হয়ে যায়। তোমাদের বাড়িতেই দেখতে পাবে এই খাটগুলো ধুলো ঢুকলে, মানে যদি বেশি দিন হয় পরিষ্কার না করো তাহলে কিন্তু একদম নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য 7 দিন পর পর তোমরা অবশ্যই এগুলো পরিষ্কার করবে, এই খাটগুলো। তো আমিও পরিষ্কার করে নিলাম। আর আমার ঘরে সেরকম কিছু ফুলদানি বা সেরকম কিছু দেখার মতো কিছু নেই। তার একটা কারণ আছে, সেটা হলো আমার যে ছোটো ছেলে মেয়ে আছে, ওরা ধরো যদি ফুলদানি আনি তাহলে সেক্ষেত্রে ওরা 2 দিন ভালো থাকবে, দেখবে, তারপরে ওটা হাতাবে বা পাতা ছিঁড়বে, ওরকম টাইপের করে বা ভেঙে ফেলবে। মানে সেরকম বকাবকিও করা যায় না, যেহেতু ওরা ছোটো বাচ্চা, বকাবকি করে তো কোনো লাভ নেই, শুধু নিজেরই মুখে ব্যথা। ওই জন্য আমি সেরকম ফুল টুল এখনও আমি ঘরটা আমার মনের মতো করে গোছাতে পারিনি। তো ইনশাআল্লাহ ওরা যখন বড় হবে তখন অবশ্যই আমি আমার ঘরটা ভালো করে গুছিয়ে নেব, তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ঘরটা। আর এখন আমি সিম্পল মানে আমার ঘরটা, তারপরেও আমি তোমাদের দেখাচ্ছি যে আমি কীভাবে ঘরটা গুছিয়ে রাখি। আর বলতে বলতে এদিকে আমার বেডশিটটা পাতানো হয়ে যাচ্ছে। আমার বেডশিটটা দেখতে পাচ্ছ কালারটা মানে রেইনবো কালার, সাদা সাদার মধ্যে, তো ভালোই লাগে। আমার বেডশিটটা খুব পছন্দের একটা বেডশিট, তো আজকে এটা পাতলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের ঘরে যে ছোট্ট ছেলে মেয়ে আছে বা তারা কেমন দুষ্টামি করে সেটাও কমেন্ট করে জানাবে। আর আমার ঘরে তো মানে তিনজনই ছোট, ওরা খুবই দুষ্টামি করে। আমার মানে আমি মাঝে মাঝে পাগল হয়ে যাই, মাঝে মাঝে কিছুই বলি না, চুপচাপ থাকি। তো ওদের মতো করে ওরা দুষ্টামি করে। আর কখনো যদি মাথা ঘামাই তাহলে আমার ঘরে সেরকম ব্যথা ওঠে, কিছুই না, মাথা ঘামানোই ভালো। আর বলতে বলতে আমার এদিকে বেডশিটটাও করানো হয়ে গেল। আর তো এদিকে আমি ঘরটর গোছানোর পর আমি আমার ছেলে মেয়েকে স্নান করিয়ে তারপর খাওয়াতে নিয়ে বসবো। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার ঘর গোছানো কেমন হলো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো আমার একটা মানে ঘরে আলনা, একটাই আলনা আছে, তো এই আলনাটায় আমার বর জিনিস রাখে। আমরা সবাই মানে শোকেজে বা আলমারিতে এরকম রেখে দেই, আলনায় কেউ রাখি না, শুধু আমার বরের জামা কাপড়েই থাকে। আর এটা আমার সপ্তাহে মানে সপ্তাহে গোছাতে হয়, কারণ এটা নোংরা করে রাখে, আবার গোছাই, আবার নোংরা করে রাখে, মানে এরকম চলে। মানে একটা মেয়ের সংসারে যে কত কাজ সকাল থেকে রাত অবধি সেটা একটা মেয়েই জানে। তো বাচ্চাকে সকালে উঠে বাচ্চাকে খাওয়ানো, পড়াশোনা করানো, তারপর মানে তো এরকমই মানে সারাদিন আমার চলতে থাকে। আমার কেন সবারই প্রতিটি সংসারে এরকম, মানে সকাল থেকে শুরু হয় যুদ্ধ, একদম রাত্রিবেলা শোয়া পর্যন্তই থাকে। আর আমার একটু মনে হয় বেশি, কারণ আমার যেহেতু 3 ছেলে মেয়ে, তো আমার একটু বেশি মনে হয়। তো যাই হোক, তোমাদের কেমন ঘরে মানে ঘরের পরিবেশটা কেমন তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এদিকে আমার জামা কাপড় মোটামুটি গোছানো হয়ে গেল। আর মেয়ের যে স্কুল ড্রেসটা আছে সেটা আমি হ্যাঙ্গারে রেখে দিই। মেয়ের স্কুল ড্রেস সবসময় আমি হ্যাঙ্গারে রেখে দিই, মানে মেয়ের যত ড্রেস আছে, মানে সাদা ড্রেস বা ব্রাউন ড্রেস, তারপর হলো গ্রিন ড্রেস, সব আমি হ্যাঙ্গারে রেখে দিই। তাহলে সকালবেলা যখন আমি 6টার দিকে উঠি তখন আমি যেন হাতের কাছেই পেয়ে যাই, ওই জন্য আমি ওখানে রেখে দিই। আর এই যে দেখতে পাচ্ছ আমার ড্রেসিং টেবিল, আমার অ্যাকচুয়ালি ড্রেসিং টেবিলে সেরকম কিছু থাকে না, আমার
ছেলে মেয়ে ওই ড্রেসিং টেবিলের জিনিস নিয়েই খেলা করে, মানে যেগুলো তোমরা দেখবে ইমার্জেন্সি জিনিস সেগুলো নিয়েই বাচ্চারা বেশি খেলে। আর তোমরা কাজের সময় একদম পাবে না, তখন খুঁজতে হয়, মানে তখন মাথা নষ্ট করে দেয়, মানে খোঁজার সময় যখন লাগে তখন পাবে না, খুঁজে খুঁজে বের করতে হবে বা কোনো সময় পাবেই না, এরকম টাইপের। তো আমি মাঝে মাঝে ওটা উপরে কিছুই রাখি না, মাঝে মাঝে রাখি, এরকম হয়। তো ওদেরকে বলেও লাভ হয় না আমার। তো যাই হোক, আর ড্রেসিং টেবিলে যে আমি কাজটা দেখতে পাচ্ছ, এই কাজটা আমি বানিয়ে নিয়েছি ড্রেসিং টেবিলটা বানানোর পর, মানে একদম একটা শেপ দিয়ে। কিন্তু মাঝে মাঝে আমার ভয় লাগে যে আমার ছেলে মেয়ের পায়ে পড়ে নাকি, এটাই একটা কাঁচের জিনিস, তো ওরা এখন যেহেতু বড় হয়েছে একটু দুষ্টামিটা বেশি ওদের, তো আমার মাঝে মাঝে ভয়ই লাগে। তো এই যে আমার ড্রেসিং টেবিলটা গোছানো হয়ে গেল। আর এখানে একটা র্যাক আছে, দেখো আমার র্যাকে সেরকম কিছুই নেই, আমি কিছুই রাখতে পারি না, তোমাদের বললাম, মানে এত দুষ্টামি করে আমার ছেলে মেয়ে। তো ওই জন্য আমি সব আলমারির ভিতরে রেখে দিয়ে একদম তালা দিয়ে দিই, যাতে ওগুলো পায় না। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো আমার ক্রিম, আমি কী কী মুখে ক্রিম দিই সেটাও একটু তোমাদের দেখাচ্ছি, মানে দেখালাম এমনি যে কী ক্রিম দেই। আর এই যে আমার ছেলে মেয়ের বন্দুক, সেটাও একটু দেখালাম। আর দেখতে পাচ্ছ আমার রেখে সেরকম কিছুই নেই যে তোমাদের দেখার মতো, তো তবু ওটা গুছিয়ে রাখছি, কারণ সপ্তাহে সপ্তাহে যদি তুমি এটা না গোছাও তোমরা, তাহলে দেখবে ধুলো বাইরে থেকে চলে আসে আপনার। তো এগুলো গোছাতেই হয়। আর এই ধুলোগুলো ফ্যানে গিয়ে পড়ে, ফ্যান থেকে আমাদের মানে বিছানায় আসে, এরকম হয়। তা এই জন্য ঘর সপ্তাহে সপ্তাহে তোমরা অবশ্যই গোছাবে। তো আমার র্যাকটাও গোছানো হয়ে গেল। আর একটা আমি নিয়ে এসেছি যে আমি এখানে অনেক জিনিস রাখবো, কিন্তু দুঃখের বিষয় এখন কিছুই রাখতে পারি না আমার ছেলেমেয়ের জন্য। আর এদিকে যে আলমারিটা দেখতে পাচ্ছ, এই আলমারিটাও আমি একটু মুছি, আর এটা আমি সপ্তাহে সপ্তাহে মুছি। আর তোমরা দেখবে সপ্তাহে সপ্তাহে যদি না মুছো, এক সপ্তাহ পর পর যদি না মুছো, তাহলে দেখবে ধুলো হয়ে যায়, আর কেমন লাগে, বেডশিটও নোংরা হয়ে যায়। আর আমার ঘর তো বেশি পরিষ্কার করতে হয়, ছোট বাচ্চা থাকলেই পরিষ্কার করতে হবে ঘর, সেটা সবারই, আমার না, সবারই এটা পরিষ্কার করতে হবে। তো এদিকে আমার মোটামুটি সবই পরিষ্কার হয়ে গেল। তারপর ঘরটা ঝাড় দিয়ে আমার মানে ঘরের মানে কাজ মোটামুটি শেষের দিকে। তো এদিকে তোমাদের এবার আমি দেখাচ্ছি, ঘরটা আমি ঝাড় দিয়ে নিলাম, এবার তোমাদের দেখাচ্ছি আমি মানে আমার ঘরটা কেমন লাগছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই যে দেখতে পাচ্ছ, মানে একদম এক কিনারে দেখাচ্ছি। আমি তো বলেছি যে আমার ঘরে সেরকম দেখার মতো কিছুই নেই, তারপরেও আমি দেখাচ্ছি, কারণ আমার ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে। এই যে দেখতে পাচ্ছ, আর আমার যে এখানে একটা জানলা আছে আমার ঘরে, সেটা দিয়ে মানে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়, একদম সবুজ, আর বাতাস খুব আসে ওই দিক দিয়ে। তো এই যে আমার দেখো ঘরটা, আমার ছোট্ট ঘরটা, তাও আমার খুবই ভালো লাগে, আমার স্বর্গ মনে হয়। মানে সবার ঘর যেমনই হোক, তার ঘরটা তার কাছে অনেক ভালো, তো আমার কাছেও সেরকম। তো এই যে আমি তোমাদের দেখালাম ফাইনালি আমার ঘরটা কেমন হলো। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার ঘর কেমন লাগলো, আর তোমাদের বাড়িতে বাচ্চা কেমন দুষ্টামি করে, সেটাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আজকে দুপুরে রান্না তো তোমাদের সবজি করেছি, কমেন্টের আশায় আমি থাকবো। এখানে দেখো মাছটা একদম তো চলো এবার আমি আমার মানে খুব সুন্দর স্নান করে দেবো আমার ছেলেমেয়েকে, তারপর খাওয়াবো। তো আজকে এগুলোই ছিল দুপুরের খাবার। তো আমার কাজ শেষ হয়ে গেল, এবার আমার ছেলে মেয়ে যে খেলছে ওরা, এবার ওদেরকে আমি ভাত খাওয়াবো। আর আজকে একটু দেরি হয়ে গেল ঘর পরিষ্কার করতে। বসো বাবা, ভাত খাওয়াই। না এগুলো হাত নোংরা, হাত দেবে না। মামা মারামারি করবে না বাবা, আর বিস্কুট না। তো ওরা অস্থির হয়ে গেছে, আর খিদাও লেগেছে, একটু দেরি হয়ে গেল আজকে। তো আমি ওদেরকে খাইয়ে তারপর আমি খাবো। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের সঙ্গে আমি বাড়িতে যা যা করি সবই শেয়ার করি, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো ভিডিওটা। তো এই যে নেওয়া হয়ে গেছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটা যারা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো এবার আমার ছেলে মেয়েকে খাইয়ে তারপর আমি খাবো। তো আজকের মতো এখানে শেষ করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।